অলসিয়া বসে থাকতে, অলসিয়া ঘুমাচ্ছিলেন, স্থবির থাকাটা, কাজে থাকতে হবে, মানে কাজে থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে এবং চঞ্চল, মানে বিভিন্ন চলাফেরা ইত্যাদি থাকতে হবে, প্রাণবন্ত থাকতে হবে। হ্যাঁ, প্রাণবন্ত। এখন মানে এক জায়গায় বসে থাকবেন, সবসময় এক জায়গায় বসে থাকবেন, এটাও মানুষের ব্রেনকে মানে আস্তে আস্তে অকেজো অথবা আস্তে আস্তে স্থবির করে ফেলে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরেকটি প্রশ্ন করেছেন, কোন আমল করলে মৃত পিতামাতা সব পেতে থাকবেন এবং কবরে প্রশান্তি অনুভব করবেন? দোয়া, একেবারে স্পষ্ট বক্তব্য, তো হাদিসের মধ্যে রয়েছে। মানে কুইজ প্রশ্নের মধ্যে নিয়ে আসছেন, এটা কুইজ প্রশ্ন নয়, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে মৃত পিতামাতার জন্য সন্তান অথবা আত্মীয় স্বজনের কাজ হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান তার জন্য দোয়া করবে। দোয়া ছাড়াও আরও 60টি আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আরও 60টি আমলের কথা বলেছেন, সেগুলো সবগুলোই মৃত ব্যক্তির জন্য করতে পারেন। একটা হচ্ছে কোরআন কারীমের মুসহাফ তার জন্য মানে হাদিয়া দিয়ে দিতে পারেন। 2 নম্বর হচ্ছে কোথাও কোনো মানে পানির ব্যবস্থা, টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে পারেন, জনকল্যাণের জন্য রাস্তা করে দিতে পারেন, অথবা কোনো নদী প্রবাহিত করে দিতে পারেন, অথবা মানে কোনো একটা জায়গায় গাছ লাগিয়ে দিতে পারেন মানুষের জন্য, মানুষ সেখান থেকে গাছ থেকে উপকৃত হবে, ফল ফলাদি পাবে, ইত্যাদি করতে পারেন। এই যে কাজগুলো, সদকায়ে জারিয়ার কাজ করতে পারেন, একটা মাদ্রাসা অথবা দ্বীনি প্রতিষ্ঠান করতে পারেন, একটা মসজিদ নির্মাণ করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সবগুলোকে মৃত ব্যক্তির জন্য নেক আমল হিসেবে, যেটা মৃত ব্যক্তি মৃত্যুর পরেও কবরে থেকে মানে যেগুলো তার আমল নামায় তিনি লাভ করতে পারবেন, অর্জন করতে পারবেন, এই আমলগুলোর মধ্যে উল্লেখ করেছেন। এগুলো করতে পারেন। তবে এই সবগুলোর গ্রেড হচ্ছে, সর্বোচ্চ গ্রেড হচ্ছে 2টা। একটা হচ্ছে সন্তান দোয়া করবে, আর একটা সুনান তিরমিজির রাওয়ায়াতের মধ্যে এসেছে আফদালুস সাদাকাতিস সুকিয়া, সর্বশ্রেষ্ঠ সাদাকা হচ্ছে সুকিয়া মা, মানুষদেরকে পানি খাওয়ার ব্যবস্থা করা। পানিটা মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল, কারণ এখন এটা আমরা বাংলাদেশে খুব বেশি বুঝবো না, যেখানে পানির সংকট আছে, পানির সংকট যেখানে আছে। এখন ফিলিস্তিনের অবস্থা দেখেন, বা ওই যে আপনার থর এলাকায় যারা বর্ডার 2 জায়গায়, পাকিস্তান ইদানিং ইরানে মানে পানির অভাব, প্রচন্ড অভাব দেখা দিয়েছে, মানে বিভিন্ন জায়গায় ভূখণ্ডে পানির অভাব দেখা দিচ্ছে। এবং আফগানিস্তান আপনার পানির সংকট দেখা দিচ্ছে। হ্যাঁ, আফগানিস্তানের কথা শুনেছি যে পানির সংকট দেখা দিচ্ছে, মানে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মানে পানির সংকট দিচ্ছে। এবং আমি খোদ নিজে একাধিকবার আমি